নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে সুখবর। 2024 শেষ হতে চলল। 2024-এর শুরু থেকেই চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের কিন্তু একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছে। বছরের শেষে ফের আরও একবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি। বছরে 36,000 টাকা পর্যন্ত বাড়বে বেতন। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু অর্থ দপ্তর। তো কাদের ক্ষেত্রে এই বেতন বাড়ানো হচ্ছে, কবে থেকেই বা তারা পাবেন এই বর্ধিত বেতনের সুবিধা, এই সংক্রান্ত বিষয় বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অবশেষে প্রকাশ্যে এলো বিজ্ঞপ্তি। বেতন বাড়ছে সরকারি কর্মীদের, মিলবে 36,000 টাকা অধিক বছরে। আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের জন্য বেশ লাভজনক হতে চলেছে, মিলবে মোটা টাকা। সদ্য প্রকাশ্যে এলো নিশ্চিত খবর। মাসিক বেতন বৃদ্ধি হবে 3,000 টাকা। বছর শেষ হওয়ার আগেই মিলল এই সুখবর। বেতন বাড়বে চুক্তিভিত্তিক কর্মীদের। তাহলে কত টাকা করে বেতন বাড়ছে? 3,000 টাকা করে বাড়ছে, যেটা বাৎসরিক 36,000 টাকা কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে। ডিরেক্টরেট অফ ইএসআই স্কিমের আওতায় চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীরা আগে প্রতি মাসে পেতেন 12,000 টাকা করে বেতন। প্রতি মাসে 12,000 করে পেতেন। বর্তমানে সেটা বেড়ে 3,000 টাকা বেড়ে গেল। অর্থাৎ এখন বেতন হয়ে গেল তাদের জন্যে 15,000 টাকা। নভেম্বর মাস থেকেই পাবেন তারা এই বেতন। বছর শুরুর আগেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বেশ খুশি চুক্তিভিত্তিক কর্মীরা। এবার 299 কোটি টাকা বরাদ্দ করেছিল নবান্ন। 2013 সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভাতে পাস হয়। সেই মতো গ্রুপ সি, গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এবার তাদেরই বাড়ছে বেতন। চলতি বছরে 299 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বেতন বৃদ্ধির জন্য। বর্ধিত বেতন দিতে এই টাকা লাগবে বলে জানা গিয়েছে। বছরের শেষে ভালো খবর দিল মমতা সরকার। বেতন বৃদ্ধির খবরে খুশির হাওয়া কিন্তু সর্বত্র। এদিকে কত শতাংশ হারে ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের, তা নিয়ে চলছে জল্পনা। এখনও মেলেনি কিন্তু কোনো নিশ্চিত খবর। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছে 3%। লক্ষ্মী পুজোর আগেই বেড়েছে বেতন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে পাচ্ছেন 53% হারে ডিএ। রাজ্য সরকারি কর্মীদের কত বেতন বাড়বে তা নিয়ে চলছে কিন্তু জল্পনা। এখনও কোনো নিশ্চিত খবর মেলেনি। মমতা সরকার ডিএ বৃদ্ধির পথে হাঁটবেন বলেই আশা করছেন সকলে। তবে ডিএ বাড়েনি, কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। যারা আগে পেতেন বছরে 12,000 টাকা, সেটা 3,000 টাকা বেড়ে তারা বর্তমানে পাবেন এখন 15,000 টাকা করে বেতন। বছরের শেষে এটা অত্যন্তই একটি চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য সুখবর। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।